রিসেন্টলি আমাকে প্রশ্ন করছে যে ইউএসের পাবলিক চার্জের নতুন রুলস এসেছে, এই 18ই সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে, আমি কি ভিসা পাবো কিনা। 2022 সালে বাইডেন প্রশাসন পাবলিক চার্জের যেই রুল করেছিল, রিসেন্টলি সেটাকে বাতিল করে হোমল্যান্ড সিকিউরিটি নতুন রুলস ডিক্লেয়ার করেছে। আর এই নতুন রুলসের কি প্রভাব পড়বে ইউএসের গ্রিন কার্ড প্রত্যাশী বা স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্টের জন্য যারা অ্যাপ্লিকেশন করবে তাদের উপরে, অ্যাট দ্য সেম টাইম ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশন F1, F2A, F2B, F3 বা F4 ক্যাটাগরির নতুন করে ভিসার আবেদনের ক্ষেত্রে, ইন্টারভিউর ক্ষেত্রে কী প্রভাব পড়তে পারে সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন আপডেট এবং I-130, I-140 পিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউর প্রিপারেশন পর্যন্ত, বা কী কারণে আপনাদের কেসটা ডিলে হতে পারে, কী কারণে আপনাদের চাইল্ডের এইজ আউট হতে পারে, কীভাবে এটাকে অ্যাভয়েড করবেন, বা আপনার কেসটা বাতিল হতে পারে, এই সংক্রান্ত হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসি আজকের মূল আলোচনায়। অনেকেই রিসেন্টলি আমাকে প্রশ্ন করছে যে ইউএসের পাবলিক চার্জের নতুন রুলস এসেছে, এই 18ই সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে, তো আমাদের ভিসার ক্ষেত্রে কি প্রভাব পড়বে, আমি কি ভিসা পাবো কিনা, বা আমাদের কি সতর্কতা অবলম্বন করতে হবে। পাবলিক চার্জের যেই নতুন রুলসটা এই ইউএসসিএস ডিক্লেয়ার করেছে বা হোমল্যান্ড সিকিউরিটি ডিক্লেয়ার করেছে, এইটা অ্যাকচুয়ালি ইউএসের ভিতরে যারা আছে, যারা ভিতরে থাকা অবস্থায় গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করবে বা স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্টের জন্য অ্যাপ্লাই করবে, তাদের জন্য এটা আসলে সবচেয়ে বেশি ইফেক্টিভ একটা জিনিস, তাদের সাথে সরাসরি এটা রিলেটেড। বাট আপনারা যারা অন্যান্য দেশ থেকে এই ভিসার জন্য আবেদন করবেন তাদেরকে আসলে ডিরেক্টলি এটা এফেক্ট করবে না, বাট ইনডাইরেক্টলি এটার একটা এফেক্ট আপনাদের উপরে পড়তে পারে। প্রথমে আসি গ্রিন কার্ড হোল্ডার বা স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্টের জন্য যারা 18ই সেপ্টেম্বরের পর থেকে আবেদন করবে তাদের একটু বাড়তি সতর্কতা নিতে হবে। সতর্কতাটা কি, যে এখানে তারা কি পরবর্তীতে পাবলিক চার্জের মধ্যে পড়বে কিনা বা পাবলিক বেনিফিট নিবে কিনা, এই জিনিসটা ইউএসসিএস এর অফিসাররা যাচাই বাছাই করে দেখবে। যদি তারা মনে করে যে এই লোকটা আজকে যে গ্রিন কার্ডের জন্য বা স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেছে, তাকে স্ট্যাটাস অ্যাডজাস্ট করে দিলে বা তাকে গ্রিন কার্ড দিলে সে মানে গভর্নমেন্টের জন্য একটা লায়াবিলিটিস হতে পারে, বিভিন্ন বেনিফিট নিতে পারে, সরকারের উপর ডিপেন্ডেন্ট হতে পারে, তাহলে তাকে এই গ্রিন কার্ডটা এই মুহূর্তে দিবে না, তাকে গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশনটা রিফিউজ করতে পারে। সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে যে কি কি ফ্যাক্টর তারা বিবেচনায় আনবে। এটা হচ্ছে অ্যাপ্লিকেন্টের বয়স, পারিবারিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, আর্থিক সক্ষমতা, সব কিছুর উপর ডিপেন্ড করে তারা এই সিদ্ধান্তটা নিবে। এটা যখন ইন্টারভিউতে তারা যাবে তখন তার ডকুমেন্ট তো দেখবেই, সাথে সাথে তার সাথে কথা বলে ওই জিনিসটা বুঝে নিবে। তো এক্ষেত্রে আপনাদের বাড়তি কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। হচ্ছে স্পন্সারের ডকুমেন্টগুলো আরও বেশি অর্গানাইজড হতে হবে, বুঝে নিতে হবে। আপনার ইনকামের ডকুমেন্ট বা এমপ্লয়মেন্ট প্রুফের ডকুমেন্ট, তার ফাইন্যান্সিয়াল সক্ষমতার ডকুমেন্ট, এই ডকুমেন্টগুলো রাখতে হবে। পাশাপাশি অ্যাপ্লিকেন্ট যদি অনেক বয়স্ক হয় বা অনেক অসুস্থ হয় তাহলে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। তো সেক্ষেত্রে যারা মানে ইয়াং, এডুকেটেড এবং ফাইন্যান্সিয়ালি সলভেন্ট তাদের প্রেফার করবে এই সিস্টেমটায়। তো এর আগে যে 22 সালে বাইডেনের যেই নিয়মটা ছিল, সেই সময় পাবলিক চার্জে এই জিনিসগুলো আমলে নেওয়ার বিষয় ছিল এই ইউএসসিএস এর অফিসারদের, বাট তখন এত ডিপলি এগুলা বিশ্লেষণ করার ক্ষমতা ইউএসসিএস এর অফিসারদের ছিল না। তাদেরকে মিনিমাম একটা জাস্ট ওভারঅল দেখার একটা নিয়ম ছিল। কিন্তু এখন এই জিনিসটা, এই অফিসারদের ডিসক্রিশনারি পাওয়ারটা অনেক বাড়িয়ে দিয়েছে। এখানে সে চাইলে
গ্রিন কার্ড অ্যাকসেপ্ট করতে পারবে বা গ্রিন কার্ড দিতে পারবে বা ডিরেক্টলি রিফিউজ করতে পারবে। এর আগে যেটা নর্মালি করতোই না, শুধুমাত্র অ্যাপ্লিকেশন প্রপারলি সাবমিট করলে একটা ফর্মালিটি হিসেবে তার একটা ইন্টারভিউ নিয়ে দেন তার গ্রিন কার্ডটা দিয়ে দিত বা স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্টটা করে দিত। তো এখন আপনাদের গ্রিন কার্ডের আবেদন এবং স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্টের জন্য অনেক বেশি সতর্ক হতে হবে এবং সকল ডকুমেন্ট প্রপারলি নিতে হবে, ইন্টারভিউর জন্য সঠিক একটা প্রিপারেশন নিতে হবে। এখন আসি যে এইটার সাথে এই যে ভিসা অ্যাপ্লিকেন্ট অন্যান্য দেশ থেকে F1, F2A, F2B, F3 বা F4 ক্যাটাগরি, IR1, IR2, IR5, CR1 এইসব ক্যাটাগরির ভিসা অ্যাপ্লিকেন্টরা কিভাবে প্রভাবিত হবে? অনেকেই আমাদেরকে প্রতিনিয়ত জিজ্ঞেস করছে যে 18ই সেপ্টেম্বর থেকে পাবলিক চার্জ রুলসে নতুন নিয়ম আসছে, আমার ভিসার জন্য কি কি ডকুমেন্ট নিতে হবে, আমার কি ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে কিনা। এক্ষেত্রে আমি বলবো যে আপনাদের এইটাকে নিয়ে নতুন করে অডিট হওয়ার কোনো কারণ নাই। জাস্ট আপনারা আগের যেই প্রিপারেশন সেই প্রিপারেশনই রাখবেন। তবে আরেকটু সতর্কতার সাথে আপনার পিটিশনারের ডকুমেন্ট এবং ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলো আরও বেশি স্ট্রং কিভাবে করা যায়, আরও বেশি প্রুফ ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, এইটা আপনার স্পন্সর যে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট এটাকে আরও কত স্ট্রংলি প্রুফ করা যায় সেই ব্যাপারে আপনারা একটু জোর দিতে পারেন বা সঠিক ইন্টারভিউ প্রিপারেশনটা নিতে পারেন। সেক্ষেত্রে কেস টু কেস ভ্যারি করে, এক একজনের কেসটা এক এক রকম। এ কারণে অবশ্যই আপনারা ইন্টারভিউতে যাওয়ার আগে কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে দেন ইন্টারভিউতে যাবেন, আপনার ডকুমেন্টগুলো দেখাবেন। আর যারা এখনও আপনাদের ডকুমেন্ট ফাইল করার কিউতে আছেন তারা ডকুমেন্ট ফাইল করার সময়ই কোনো এক্সপার্টের সাথে অবশ্যই পরামর্শ নিয়ে নেবেন, কেস টু কেস ভ্যারি করে। অথবা আপনারা ভালো করে জেনে বুঝে, আমার এই রিলেটেড অনেক ভিডিও আছে, ভিডিওগুলো জেনে বুঝে দেখে তারপর নিজেরা ডকুমেন্ট ফাইল করবেন। অনেক ক্ষেত্রে এরকম কি হয়, অনেকেই আমার কাছে আসে ইন্টারভিউর আগে সে ডকুমেন্ট একভাবে ফাইল করে ডিকিউ হয়েছে, ওইটার থেকে খুব বেশি ডেভেলপ করা পসিবল হয় না, বা ডকুমেন্টে অনেক কিছু মিসম্যাচ থাকে, তার হিস্ট্রিতে মানে একভাবে সাবমিট করা থাকে DS-260, ফাইনালি ইন্টারভিউর সময় ওইটাকে মানে ব্যাপক পরিবর্তন করা যায় না। দ্যাটস ওয়াই আপনারা যারা এখন ইন্টারভিউ কিউতে আছেন তারা তো অবশ্যই ইন্টারভিউর আগে কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করবেন অথবা ভালো করে এই ব্যাপারটা নিয়ে জেনে বুঝে তারপর ইন্টারভিউতে যাবেন। অ্যাট দ্য সেম টাইম যারা ডকুমেন্ট ফাইলিংয়ের কিউতে আছেন তারা ডকুমেন্ট ফাইল করার সময় আরও বেশি সতর্ক হবেন। তো আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা এই USCIS এর নতুন পাবলিক চার্জ রুলস নিয়ে যেই কনফিউশনের মধ্যে ছিলেন, বিভিন্ন হতাশায় ছিলেন, সেই ব্যাপারটা ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।